আপনি যদি মিলিটারি এক্সপেডিশনের কথা বলেন, আমি কিছুক্ষণ পরে সময় পেলে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেব। আপনি সমগ্র পৃথিবীতে যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি পরিমাণ কত কোটি লোক মারা গিয়েছে একবার চিন্তা করে দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কতগুলো যুদ্ধ, সব মিলিয়ে সকল যুদ্ধে যেই পরিমাণ লোক মারা গিয়েছে উভয় পক্ষে, তাদের সংখ্যা উইল নেভার এক্সিড 200, 200 এক্সিড করবে না তার যুদ্ধগুলোতে। আর একটা যুদ্ধেই মোর দেন 5 crore পিপল ওয়ার কিল্ড, একটা মাত্র যুদ্ধের কথা বলছি। এরপরে তো অব্যাহতভাবে যুদ্ধ চলছেই চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলিটারি এক্সপেডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবেই সমাজটাকে তিনি পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন। তার যুদ্ধের ক্ষেত্রেও তিনি মানবিকতা দেখিয়েছেন এবং যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে হত্যা করেছেন অথবা মানুষকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন, এটা কখনোই হয় নাই তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমনকি তাওরাতে এই বক্তব্য দেয়া আছে যে তাওরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া হিজরান লিল উম্মিয়িন। হে নবী, তাওরাতে বলা আছে আমি আপনাকে পাঠিয়েছি মানুষের জন্য সাক্ষী স্বরূপ, মানুষের জন্য সুসংবাদদাতা স্বরূপ এবং মানুষের জন্য সতর্ক স্বরূপ। ওয়াহিজরান লিল উম্মিয়িন, এবং উম্মি মানুষদেরকে আপনি সত্যিকার অর্থে রক্ষা করবেন জাহিলিয়া থেকে, এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল, মানে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন। এবং লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাহাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিল হাসানাতা, আপনি এমন হবেন, মানে তিনি এমন হবেন যে তিনি খুবই কর্কশভাষী হবেন না, কঠিন হৃদয়ের অধিকারী হবেন না, এবং তিনি বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না। বাজারে গিয়ে তিনি চিৎকার চেঁচামেচি করবেন, অর্থাৎ বাজারে তার সময় কাটাবে না। এখন আমরা মার্কেট ইকোনমিতে বসবাস করি, অর্থাৎ সব কিছুই মার্কেটে, এবং আমাদের সময়ও কাটে মার্কেটে, হয় এটা দোকানে অথবা নতুন করে ভার্চুয়াল মার্কেটে, এরকম কোনো না কোনো মার্কেটে আমাদের সময় কাটে। কিন্তু তিনি এরকম হবেন না, এবং তিনি কখনোই অকল্যাণের মাধ্যমে খারাপ জিনিসের মাধ্যমে তিনি মানে খারাপের প্রতিহত করবেন না, বরং খারাপকে তিনি ভালো মাধ্যমে প্রতিহত করবেন। তার ব্যাপারে এই রকম বক্তব্য তাওরাত এবং ইনজিল বা অন্যান্য গ্রন্থগুলোতে আছে, এবং এইটাই বিভিন্ন জায়গায় এরকম রেকর্ড আছে। আমি কয়েকটা একটা স্ট্যাটিস্টিক কেবলমাত্র একটু বলতে চাই। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট নামে একটা আমেরিকান প্রজেক্ট আছে, যেখানে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় সমগ্র পৃথিবীতে। এই স্ট্যাটিস্টিক্স অনুসারে মানুষের বিরুদ্ধে সোশ্যাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ মানুষের বিরুদ্ধে সামাজিক বৈষম্য, এটার পরিমাণ কি অবস্থায় আছে, প্রায় 3,500 এক্সপার্ট রিসার্চার সমগ্র পৃথিবীতে তারা এটা গবেষণা করেছেন। 140 দেশের উপর তারা এই গবেষণা করেছেন। মার্কিং ছিল 1, এবং 1-এর মধ্যে অ্যাভারেজ মার্কিং ছিল 0.57, এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে হচ্ছে 0.80, মানে একও পায় নাই এরকম অধিকাংশ দেশ। আর আমেরিকা, যেটাকে আমরা আমাদের মনে করি এই পৃথিবীর হ্যাভেন, এই আমেরিকা কত পেয়েছে জানেন? discrimination against women, discrimination against the black people, discrimination against the non-American natives, non-Americans অথবা non-American বা ইমিগ্রেন্টসদের ব্যাপারে, অথবা ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য পুয়ার, গরিবদের ব্যাপারে ডিসক্রিমিনেশন কি, এই রকম বেঞ্চমার্কিংয়ে আমেরিকা 140 দেশের মধ্যে আমেরিকার অবস্থান হলো 104তম। আমরা যেটাকে আমাদের স্বপ্নের দেশ মনে করি, এইরকম একটা দেশে স্ট্যাটিস্টিক হলো এইরকম অবস্থায়। আপনি দেখেন তো এখনো যদি এই পৃথিবীতে, যেমন HIV এর কথা আপনি জানেন, HIV-র ভ্যাকসিন যেই দেশগুলোতে তৈরি হয়, কারণ এখানে ভ্যাকসিন তৈরি করার জন্য লেবার লাগবে, কম দামে লেবার পাওয়া যায় ইন্ডিয়াতে বা এরকম দেশে, ওই দেশে অধিকাংশ লোক হয়তো ধরেন HIV-তে মারা যায়, ওই দেশে ওই ওষুধে বিক্রি হয় না। বাংলাদেশের গার্মেন্টসের কথা বলেন তো, সবচেয়ে দামি গার্মেন্টসগুলো বাংলাদেশে বিক্রি হয়, একটাও বিক্রি হয় না, কিন্তু যারা বানায় ওরা একটাও এফোর্ড করতে পারে না কেনার জন্য। আমি এটাকে ভিন্নভাবে বলছি না, আমি বলছি এইরকম একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি, সেখানে কোনো সত্যিকার অর্থে আমরা যে বৈষম্যের কথা বলছি, এই বৈষম্য আসলে কেউ দূর করতে পারেনি বা কেউ এই বৈষম্য দূর করেও নি। আমরা যদি পৃথিবীর সম্পদের কথা বলি, আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় এরকম 80 থেকে 90 জন লোক আছে যারা বাংলাদেশের মতো 40টা দেশ তারা কিনে ফেলতে পারবে, এরকম প্রপার্টি তাদের মধ্যে আছে, মানে এরকম সম্পদ তাদের কাছে আছে। আবার এই গোটা পৃথিবীর 2% মাত্র মানুষ 98% সম্পদ তারা ভোগ করে, আর বাকি যে 1% বা 2% এটা বাকি লোকেরা ভোগ করে। এই পৃথিবীতে এখন দারিদ্র্যের অবস্থা কি আপনি জানেন? প্রায় 3.5 বিলিয়ন পিপল, প্রায় 350 কোটি লোক
350 কোটি লোক তারা পভার্টি লাইনে বসবাস করে। পভার্টি লাইন মানে হচ্ছে পভার্টির নিচে, একেবারে দারিদ্র, আজকে ইনকাম না করলে আর খেতে পারবে না। কিন্তু আপনি জানেন যে শুধু আমেরিকাতে, শুধুমাত্র যদি গ্লোবাল, আমরা যদি এন্টারটেনমেন্ট বাজেটের কথা বলি, গ্লোবাল এন্টারটেনমেন্ট, যেমন ধরেন বক্স অফিসে যে সকল সিনেমা, অথবা ধরেন আপনি হলিউড যে সকল সিনেমা বানায়, বা ঢালিউড যে সকল সিনেমা বানায়, বা এই যে ইন্ডিয়ার এটার নাম কি কি আচ্ছা হলিউড না, এটা হলো আপনার বোম্বে, বলিউড যে সকল সিনেমা বানায়, এই সকল সিনেমা মিলে এই বাজেটটা হলো গ্লোবাল এক্সপেন্ডিচার হচ্ছে $3 ট্রিলিয়ন। $3 ট্রিলিয়ন। শুধুমাত্র এই $3 ট্রিলিয়ন এক বছরে তারা যা খরচ করে এই তথাকথিত সিনেমা নির্মাণের জন্যে, এইটা যদি দারিদ্র বিমোচনের জন্য ব্যবহার করা হতো, তাহলে গোটা পৃথিবীতে এক বছরে দারিদ্রকে মিউজিয়ামে রেখে দেওয়া যেত। কিন্তু এই নিয়ে তো কোনো আলোচনা নাই। আপনি কি জানেন গ্লোবালি মিলিটারি এক্সপেন্ডিচার কতটুকু, ইনক্লুডিং বাংলাদেশ? কেবলমাত্র যুদ্ধ করার জন্য কি পরিমাণ অস্ত্র প্রতি বছর মানুষ ব্যয় করে? প্রতি বছর যেই পরিমাণ অস্ত্র ব্যয় করে, এটার পরিমাণ প্রায় $4 ট্রিলিয়ন। $4 ট্রিলিয়ন। কিন্তু এর মধ্যে এই পৃথিবীতে প্রায় 250 কোটি লোক, প্রায় তারা সেফ ওয়াটার তাদের নাই, অর্থাৎ তারা পানি খেতে পারে না। আর প্রায় 350 কোটি লোক আছে যে সকল লোকেরা তারা স্যানিটারি, অর্থাৎ গিয়ে কোথায় টয়লেট করবে এরকম জায়গা তাদের নাই। এমন এখনও আফ্রিকাতে এরকম একটা দেশ আছে, এমন অনেক দেশ আছে যেখানে নাপা টাইপের ট্যাবলেট, যেগুলো আমাদের মুড়ির আপনার যেগুলোকে বলে মুদি দোকানেও পাওয়া যায়, এইরকম একটা নাপা ট্যাবলেট আনতে হলে কমপক্ষে 10 থেকে 15 কিলোমিটার হেঁটে যেতে হবে। একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ড, আপনি যেই বিশ্বটাকে পারফেক্ট একটা ওয়ার্ল্ড বলে আমরা যেটা মনে করছি, এরকম একটা ওয়ার্ল্ড, কিন্তু আমরা এরকম একটা ওয়ার্ল্ডে বসবাস করছি। হাজারে আসওয়াদকে তার নির্ধারিত জায়গায় রাখার ক্ষেত্রে তারা যুদ্ধে প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন ব্যক্তি বললেন, আমরা এই যুদ্ধ না করে চলো আগামীকাল সকালে কে বাইতুল্লাহর প্রেমিজে প্রথম প্রবেশ করে আমরা তাকে দেখি, এবং তিনি যখন প্রবেশ করবেন তাকে আমরা বলবো আমাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য। তারা সকালে অপেক্ষা করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তো কেউ ঘুম থেকে উঠতে পারে না। তিনি ঘুম থেকে উঠে তিনি কাবার প্রেমিজে গেলেন, সেখানে তিনি সালাত আদায় করবেন। তারা যখন, অথবা সেখানে তিনি গিয়ে তিনি সেখানে আবাদত করবেন। তৎকালীন, তখনও তো তিনি নবী হন নাই, তৎকালীন যে আবাদতের ফরম্যাট ছিল শিরকি আবাদত না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে প্রাপ্ত যে সকল আবাদতগুলো তখনও ছিল আনটেইন্টেড, অথবা যেগুলো এখন ইনকরাপ্টেড যেগুলো ছিল, সেগুলো তিনি সেখানে পালন করছিলেন। পালন করতে তিনি গিয়েছেন। লোকেরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছে, তখন তারা বলল যে আল আমিন প্রবেশ করেছে প্রথমেই, আমরা তার বিচারে সন্তুষ্ট। তারা তার কাছে গেলেন। তিনি বললেন তোমরা একটা কাপড় নিয়ে আসো, এবং কাপড়টার মধ্যে তিনি হাজারে আসওয়াদটাকে রাখলেন, কালো পাথরটাকে রাখলেন। সবাইকে বললেন চারিদিকে তোমরা কাপড় ধরো, এবং তিনি তাদেরকে নিয়ে ওই হাজারে আসওয়াদের বা কালো পাথরের ওইখানে গিয়ে তিনি পাথরটা রাখলেন। এইভাবে একটা ব্লাড শেডিং, রক্তক্ষয়ী একটা যুদ্ধ থেকে তিনি সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এখন মেডিকেলে এসেও মাঝে মধ্যে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। সবসময় গান বাজনা থেকে বিরত ছিলাম, পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি। আবৃত্তি, দেয়ালিকা, কুইজ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, এইসব শিক্ষামূলক কিছু অংশগ্রহণ করে অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু শরিয়া ভিত্তিক হবে? পর্দার বিধান সম্পূর্ণ মানতে ও পরিপূর্ণ মুমিন হিসেবে নিজকে গড়তে সামনের দিনগুলোতে কি আমার এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা উচিত? আর করলেও কিভাবে করতে পারি? মহিলাদের পর্দা আসলে কেমন হওয়া উচিত? কিভাবে পরিপূর্ণ পর্দার বিধান মানা যাবে এবং সেটা রক্ষা করতে পারবো? এক নম্বরে প্রিয় বোন, আপনি যেটি করেছেন এগুলো কোনোটাই হারাম কাজ না, হালাল কাজ করেছেন, বৈধ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের সাথে যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হঠাৎ করে সবাইকে বলেন একটু থামো। এরপরে তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, এটা তো আপনারা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। একবার দৌড়ে তিনি কি হারলেন, পরে আরেকবার দৌড়ে তিনি জিতলেন, এবং জিতে বলেন আয়েশা ওই যে ওই দিন হারছিলাম না, আজকে জিতে ওইটার প্রতিশোধ নিলাম। আর ইট হ্যাপেন্স, এটা কোনো সমস্যা নেই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া যায়। শর্ত হলো যে এখানে আপনার ভয়েসটা যেন পুরুষদের কাছে না চলে যায়। কারণ সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন সৌতুল মারআতি আওরাতুন, নারীদের কণ্ঠটাও এটা পর্দা। অতএব আননেসেসারিলি, অপ্রয়োজনে আপনার কণ্ঠ পুরুষদেরকে শোনানোর প্রয়োজন নাই। আমি আমার ছাত্রদের কাছ থেকে অনেকের ব্যাপারে এটা শুনেছি, কোনো একটা মেয়ে কেবলমাত্র ফোনে তাকে একটু বলেছে হ্যালো, এরপরে ও কাইত হয়ে গেছে।
ইন্টারেস্টিং ঘটনা। আমার এক স্টুডেন্ট, মানে ফিমেল স্টুডেন্ট এবং খুবই বৃদ্ধ স্টুডেন্ট, ফোন দিয়ে কাঁদতেছে, স্যার 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 কী হয়েছে বলেন। বলে স্যার আমি তো আমার ওইখানের কথাই বলছি, ওইখানে পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে, ওইখানে ওদের সাথেই কোনো একটা মেয়ে, এবং ওইখানে মেয়েরা তারা পর্দা মেনটেন করে তারা ক্লাস করে, কোনো একটা মেয়ের ও একটু আওয়াজ শুনছে, শোনার পর থেকে ওই মেয়ের পিছনে সে পড়ে গেছে, এখন তো ও পাগল স্যার, এখন ওরা ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। বলা হয় ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, অতএব ভয়েসটা অন্য কাউকে আপনি শোনাবেন না। আর হচ্ছে পর্দামান হচ্ছে আপনি অবশ্যই আপনার মুখ ঢেকে রাখবেন, অবশ্যই এটা কম্পালসারি ফরজ, মুখ ঢেকে রাখবেন, হাত এবং পাও আপনি মোজা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, অপ্রয়োজনে কথাবার্তা বলবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি কথাবার্তা বলতে পারেন ইনশাআল্লাহ, যতটুকু প্রয়োজন আছে, প্রয়োজনের বাইরে না।